ট্রেনটা গিয়ে বিকেলের দিকে থামলো সুজা নামের একটা প্রত্যন্ত গ্রাম্য স্টেশনে। পিঠে ব্যাগটা নিয়ে সদ্য ডাক্তার হওয়া পৃথ্বী সেদিক ওদিক চেয়ে দেখছে, কেউ তো আশেপাশে নেই। ট্রেন থেকে নামলো, সোজা হেঁটে চলেছে জনমানব শূন্য এলাকা। দূরে একটা সাইকেল ক্রিং ক্রিং বেল দিতে দিতে ওর দিকে এগিয়ে আসছে। ঠিক ওর সামনে গিয়ে সাইকেলটা থামলো। লোকটার মুখে একটা গামছা বাঁধা। লোকটা পৃথ্বীশকে সাইকেলে বসতে বলে হাওয়ার বেগে চালিয়ে নিয়ে চলে গেল ওদের পুরনো বাড়িতে। ও মনে ভাবছে, এই তবে ওদের পুরনো ভৃত্য হরিদাদু হবেন। ছোটবেলা থেকে নাম শুনেছিল হরিদাদুর। লোক গেলে তাদের দায়িত্ব নিয়ে উনি বাড়ি অবধি নিয়ে যেতেন। তবে কোনো দিনই দেখা সাক্ষাৎ ঘটেনি পৃথ্বীশের তার সাথে। পৃথ্বীশের দাদু বাবা সবাই ছিলেন নামকরা ডাক্তার। একসময় এ বাড়ির নিচটা পুরোটাই হাসপাতাল করেছিলেন পৃথ্বীশের দাদু। গ্রামের কারো চিকিৎসার অভাব হতো না। পৃথ্বীশকে হরি বাড়ির ভেতরে ঢুকিয়ে সব দেখিয়ে বলতে লাগলো ওর দাদুর কথা। কত মহান ব্যক্তি ছিলেন। জীবনে কোনো দিন কোনো গরিবকে অবহেলা করতেন না। গরিবদের জন্য সর্বদা বিনামূল্যে ওষুধ দিতেন। এই সব বলার পরই একটু ক্ষোভ উগরে দিলেন পৃথ্বীশের বাবার ওপর। কারণ ওর বাবা ডাক্তারি পড়া শেষে বিদেশ থেকে আর ফিরে আসেননি, ওখানেই ডাক্তারি শুরু করেন। কিন্তু পৃথ্বীশের দাদুর কথা মতো ওর বাবা দেখাশোনা করবেন এই হাসপাতালের রোগীদের। কিন্তু না, পৃথ্বীশের দাদুর মৃত্যুর পর ওর বাবা আর দেশে ফিরে এসে হাসপাতালের দায়িত্বভার নেননি। পৃথ্বী সেখানে এসেছে ওর দাদুর চিকিৎসা শাস্ত্রের কিছু প্রয়োজনীয় ডায়েরি নিতে। সেগুলো খুঁজতেই এখানে আসা। প্রচুর জটিল রোগের ওষুধ নিজের হাতে ও দাদু তৈরি করতেন। সে তথ্যগুলো ও পেয়ে গেলে চিকিৎসা শাস্ত্রে আলোড়ন আনতে পারবে। মনে হয় হরি ওর মনের কথা বুঝতে পেরেছে। চাবি দিয়ে একটা ঘর খুলে দিয়ে বলল, খোকাবাবু, ওই আলমারিটাতে তুমি খোঁজো। বুড়ো কর্তার সব ডায়েরি পাবে ওখানে, পাশেই চাবি ঝুলছে। পৃথ্বীশ দৌড়ে ঢুকে আলমারির পাশে ঝোলা চাবিটা নিয়ে সেটা খুলে ডায়েরির স্তূপ দেখতে পেল। সব হড়মড়িয়ে পড়ে গেল। টর্চের আলোতে ভালো দেখা যাচ্ছে না। সবগুলো সকালে দেখে আসল ডায়েরিগুলো নিয়ে যাবে ভেবে আলমারিটা আবার বন্ধ করে দিল। ওর মনে প্রশ্ন জাগছে, গ্রামে না আছে আর বাড়ি, না লোক বসতি। কিন্তু কেন? এই গ্রামটা তো একসময় নিশ্চয়ই লোক বসতি ছিল, না তোর দাদু হঠাৎ হাসপাতালই বা কেন বানিয়েছিলেন এত বড় করে? সব জটলা বেঁকে যাচ্ছে ওর। হরিকে জিজ্ঞেস করেই ফেলল, হরিদাদু, এই গ্রামে আর কোনো লোক কেন দেখছি না? আর বলো না খোকাবাবু, সবাই অসুস্থ। কারোর ঘরে কুপি জ্বালার মতন শরীরেও বল নেই, বাইরে আসবে কি করে? সে কি, কি হয়েছে সবার? এই গ্রামে আর অন্য ডাক্তার নেই? তাকে গিয়ে দেখাচ্ছে না কেন কেউ? সবার ভরসা ছিল তোমার দাদু, তারপর ভেবেছিলাম সবাই তোমার বাবা ভরসা হবেন। না, তিনি তো আর এলেন না। আর কোনো ডাক্তার নেই এখানে। 5টা গ্রাম ছাড়িয়ে শহর, সেখানে হাসপাতাল আছে। এত দূর অসুস্থ শরীরে যাওয়া সম্ভব না। ভ্যান চালক যে যাবে, সেও তো অসুস্থ। কি হয়েছে সবার? কালা জ্বর। কি? কালা জ্বর তো দাদুর আমলের রোগ। এখন তো এসব রোগ টিকাকরণের ফলে আর হয় না। এক রোগ সারা গ্রামের লোকের কি করে হলো? হে রোগ হলে তো সবার গ্রামই উজাড় হয়ে যায় খোকাবাবু। আমি দেখতে চাই সবাইকে। এক এক করে কোলপাজা করে নিয়ে আসতে পারবে সবাইকে? সবার কথা ছাড়ো তুমি, আমার মুন্নিকে বাঁচিয়ে দাও, তবেই হবে।
বলে একটু বাদে কোলে করে 7-8 বছরের একটা অজ্ঞান মেয়েকে নিয়ে এসে হাসপাতালের একটা বেডে শোয়ালো। সাথে সাথে কত মানুষের গলা, ডাক্তারবাবু বাঁচান বলে পাল পাল লোক যেন হাসপাতাল চত্বর ঘিরে ফেলেছে। পৃথ্বীশ দেখছে হরির মেয়েটার গা কি ঠান্ডা, যেন বরফ। নাড়ি টিপে বুঝল বেশ কয়েকদিন আগে মারা গেছে। কি বলবে হরিদাদুকে বুঝতে পারছে না। হরি চোখের জল মুছে বলল, আর নেই। পৃথ্বীশকে উত্তর দেবে বুড়ো মানুষটাকে বুঝতে পারছে না। টর্চের আলোটা হরির ওপর এক ঝলক পড়তেই হরির কষ্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে বলে উঠল, সরাও আলো। দীর্ঘদিন অন্ধকারে থেকে এটাই অভ্যেস হয়ে গেছে। পৃথ্বীশ যে এক ঝলক হরিকে দেখলো, তাতে হরিকে বেশ ইয়ং দেখাচ্ছে। সব গুলিয়ে যাচ্ছে ওর। কেমন মাথার ভেতরটা করছে পৃথ্বীশের। অজ্ঞান হয়ে গেল সে। সকালে তাকিয়ে দেখছে সারা ঘরে বেড, তারই একটা বেডে ও শুয়ে। ধর্মড়িয়ে উঠল। কত হরিদাদু বলে ডাকলো, কারো সাড়া পেল না। পরিত্যক্ত বেড বিশিষ্ট ঘরটা ধুলো মাকড়সার জালে ভর্তি। চারিদিকে কাগজপত্র ঠোঙা ছড়ানো। জানলার কাঁচগুলো বেশিরভাগই ভাঙা। ডায়েরিগুলো কাল বের করেছিল, সেগুলো আছে, কিন্তু না দেখলো হরিদাদুকে, না ওর মৃত মেয়েকে, না দলে দলে বাঁচার আশায় আসা মানুষদের। ডায়েরিগুলোর মধ্যে থেকে প্রয়োজনীয় 4-5টা ডায়েরি ব্যাগে ভরে বেরিয়ে দেখল কালকের সাইকেলটা। সেটা চালিয়ে স্টেশন অবধি এসে ট্রেনে উঠে পড়ল। বিদেশে ফিরে আমতা আমতা করে 2-3 দিন বাদেই নিজের গ্রামে যাওয়ার গল্প সব বাবাকে করতে লাগলো। ওর বাবা শুনে আতঙ্কিত হয়ে বললেন, তুমি না জানি ওখানে গিয়ে খুব অন্যায় করেছো। তুমি কি জানো হরি কত জন্ম আগে মারা গেছে? বাবার মৃত্যুর পর ওই গ্রাম সহ বাকি 5টা গ্রাম কালাজ্বরে উজাড় হয়ে যায় ডাক্তারের অভাবে। আমি জানলে তোমাকে যেতেই দিতাম না। সব শুনে পৃথ্বীশের মনে নাড়া দিল। ভাঙা হাসপাতাল, পরিত্যক্ত বেডগুলো, বাঁচার আশায় আসা মানুষগুলোর ছটপটানি সব ওকে ভাবাতে বাধ্য করছে গ্রামের মানুষদের পাশে গিয়ে দাঁড়ানোর কথা। গল্পটা এখানে শেষ হলো। কলমে সন্দীপা সরকার মুখার্জি, কণ্ঠে সন্দীপা সরকার মুখার্জি। নমস্কার।